দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন করে কি দেখছো শুনি? আমি কি একটা কথা মিথ্যে বলেছি? আরে তুমি বুঝতে পারছো না কেন বউ? দুদিন ধরে মাছ ধরতে গিয়ে জালে একটাও মাছ ওঠেনি, এতে আমার কি দোষ বলো তো? না না, তোমার কেন দোষ হবে? দোষ তো আমার পোড়া কপালের। কোন কুক্ষণে বাবা যে তোমার মতো অপদার্থের সাথে বিয়ে দিয়েছিল সেটাই ভাবি। এসব কি বলছো কি বউ? তুমি কি বলছো এসব? অভাবের সময় কোথায় পাশে থাকবে তা নয় এইভাবে কথা শোনাচ্ছ? বেশ করেছি, যখন বউকে রাখার মুরদ নেই তখন বিয়ে করেছিলে কেন? চলে যাব, যেদিকে আমার দু চোখ যায় আমি চলে যাব। নিকুচি করেছে সংসারের। আজকে যদি মাছ না পাই তবে ওই নদীতেই ডুবে মরবো, কিন্তু এই বাড়িতে আর আমি ফিরবো না। হে ভগবান, এবার তো মুখ তুলে চাও। একে এই অভাব, তার উপরে বউয়ের অশান্তি, আর ভাল লাগে না। এই শেষবারের মতন জাল ফেলবো। যদি এবারেও মাছ না ওঠে তবে এই নদীর জলে ডুবে আমি মরবো। তবু এই মুখ নিয়ে আর বাড়ি ফিরবো না আমি। কি জলের মধ্যে এটা কি দেখতে পাচ্ছি? এটা তো একটা সোনার মোহর বলে মনে হচ্ছে। এই সোনার মোহর! হ্যাঁ, শুনেছে এতদিনে ভগবান আমার কথা শুনেছে। এ তো একটা ভারী সোনার মোহর। না জানি বাজারের দাম কত। এটা বিক্রি করলে আমাদের সমস্ত অভাব ঘুচে যাবে, সমস্ত অভাব। হারুন যে, এত তাড়াতাড়ি মাছ ধরা হয়ে গেল? বাড়ির দিকে চললে যে? মাছ সে আর কোনোদিন ধরার দরকার পড়বে না জেঠু। এই হারুন ভগবানের কৃপায় বড়লোক হয়ে যাবে গো, বড়লোক। বাহ, এটা খুব আনন্দের খবর রে হারুন। তার শহরে নতুন চাকরি বাকরি পেলি নাকি? আরে না গো না, এই দেখো না, নদীতে জাল ফেলতে মাছ পেলাম না দেখে কতই রাগ করছিলাম। আর ভগবান আমার ঝুলিতে কি দিলেন এই দেখো। এবারে আমার আর কোনো চিন্তা রইল না। বাবা, ভগবান নয় হারুন, শয়তান বল। শয়তান, ও সোনা ফেলে দে। ও সোনা যে সর্বনাশী। কি বলছো কি জেঠু? তোমার মাথা ঠিক আছে? সোনা আবার কেউ ফেলে দেয় নাকি? বোনাস পান। দেয়, সর্বনাশী সোনা হলে দেয়। তুই জানিস না এই সোনা অভিশপ্ত। যারাই ওই সোনা ঘরে নিয়ে গেছে তারাই পরিবার সহ অপঘাতে মারা গেছে। তুমি তাদের মরতে দেখেছো? জেঠু, ওসব গাল গল্প তুমি বুঝতে পারছো না। সোনা হলো লক্ষ্মী, বুঝলে? না হারুন না, তুই আমার ছেলের বয়সী। ওই সোনা ফেলে দে বাপ, ও তোকে শেষ করে দেবে। দিলে দেখ জেঠু, এমনিতেই অভাবে তাড়নায় মরে বেঁচে আছি। এই সোনা নিয়ে যদি কোনো বিপদ আসে আমি হাসি মুখে মেনে নেব। চলে গো হারুন, যাস নে হারুন, যাস নে। আমার কথাটা শুনে যা, একটিবার শোন। ও সোনা নিস নে। সকালে রাগের মাথায় কত কি বলে ফেলেছি, সেগুলো যেন মনে রেখো না। আরে দূর, এখন আমাদের আনন্দ করার সময় গো। এই সোনার মোহর নিয়ে আমাদের জীবনটা কত সুন্দর হয়ে যাবে বলো দেখি। হ্যাঁ গো, কাল সকালে উঠে আগে এটাকে বিক্রি করতে যাবে, তারপরে সেই টাকা দিয়ে থলি ভর্তি বাজার করে ফিরবে। আহা, কতদিন ভালো মন্দ খাইনি। হারুন আর তার স্ত্রী হাজারটা স্বপ্ন চোখে নিয়ে ঘুমিয়ে পড়ল। তখন প্রায় মধ্যরাত। নদীর জল থেকে একটা ভয়াল মূর্তি উঠে হারুনের বাড়ির দিকে এগোলো। হঠাৎই শো শো শব্দে হারুনের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে তাকাতেই ভয়ে যেন চমকে উঠল।
সে দেখল একটা ঘূর্ণিঝড় যেন তার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। ওগো, ওগো, এটা এটা কি? জানি না, এটা এমন করে কি ঘটছে? তোদের এত সাহস, তোরা আমার সোনা নিয়েছিস? কি? কিসের সোনা? কি সোনা? আমি কারো সোনা নিইনি, আমি কিছু করিনি। আমার সোনা কোথায়? কোথায় আমার সোনা? ওগো, দিয়ে দাও গো, সোনাটা দিয়ে দাও, নইলে আমাদের আস্ত রাখবে না গো। আমার সোনা কোথায়? বল কোথায়? ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। ওগো, ওকে দিয়ে দাও, দিয়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার সোনা নিবি? আমার সোনা, এগুলো আমার, আমার। ছাড়ো, ছাড়ো। আমার সোনা, আমার। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল বলো। কে এদেরকে এইভাবে খুন করলো বলো তো? আহা, খুন করেছে সেটাই বা বলি কি করে? ঘরের দোর ভেতর থেকে আটকানো ছিল যে। এ নিশ্চয়ই কোনো অপদেবতার কম্ম, অপদেবতাই বটে। এই নিয়ে ওই রুদ্র ভৈরবের হাতে 25টা পরিবার উজাড় হয়ে গেল রে, উজাড় হয়ে গেল। রুদ্র ভৈরব? সেটা আবার কি জেঠু? কি বলছো, একটু খুলে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো দীর্ঘদিন গ্রামের বাইরে ছিলি, তাই তুই জানিস না। গতকাল হারুন নদীর জলে মাছ ধরতে গিয়ে একটা সোনার মোহর পেয়েছিল। আমাকে দেখাতেই বারবার বললাম, ও সোনা সর্বনাশী, নিস নে, ফেলে দে। কিন্তু হায় নিয়তি, লোভের বশে ওর মতো যারাই ওই সোনা ঘরে এনেছে তাদের সকলের এক পরিণতি হয়েছে এক। কিন্তু তার সাথে এইরূপ ভয়ঙ্কর মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক আছে নির্মল, গভীর সম্পর্ক আছে। এই ঘটনার প্রথম সূত্রপাত হয় আজ থেকে প্রায় 20 বছর আগে। এই গ্রামেই ভৈরব বলে এক গরিব কৃষক থাকতো। কোনোদিন তার কাজ জুটতো তো কোনোদিন জুটতো না। অভাবে ছেলে স্ত্রীকে নিয়ে ভৈরবে দুঃখের শেষ ছিল না। এরই মাঝে 3 দিনের জ্বরে ভৈরবের স্ত্রী মরণাপন্ন হয়ে উঠল। কিন্তু তাকে যে বৌদির কাছে নিয়ে যাবে বা ওষুধপত্র দেবে তার জন্য তার কাছে পয়সা পর্যন্ত ছিল না। বড্ড যন্ত্রণা, বড্ড কষ্ট হচ্ছে গো, সারা শরীর অসহ্য যন্ত্রণা। আমায় ক্ষমা করে দাও গিন্নি। এই গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে আমি ভিক্ষা চেয়েছি, তোমার চিকিৎসার জন্য সাহায্য চেয়েছি, কেউ করেনি, কেউ না। ওগো, তুমি অমন কষ্ট পেও না গো, এসব নিয়তি। আমাদের যাই হোক, আমাদের ছেলেটাকে তুমি ভালো রেখো, ও যেন কষ্ট না পায়। মা, ও মা, তুমি কাঁদছো কেন? বাবা, ও বাবা, মা ভালো হয়ে যাবে তো? বলো না, বলো না। হে ভগবান, কেন কেন এত অসহায় করে পৃথিবীতে পাঠালে? নিজের বউকে মরতে দেখছি, তবুও কিছু করতে পারছি না, কিছু করতে পারছি না। ও বাবা, বাবা, আমার পিঠটা আবার জ্বালা করছে। তো জন্মের দাগটা মাঝে মাঝেই কেন যে এমন যন্ত্রণা করে বুঝতে পারি না বাবা। ওগো, তুমি ছেলেটাকে ভালো ডাক্তার দেখিও, ওকে তুমি কষ্ট পেতে দিও না।
আমার যেন দম বন্ধ লাগছে। বিট্টু, বিট্টু বাবা, তুই ভালো করে থাকিস, হ্যাঁ? ওকে ভালো রেখো। গিন্নি, গিন্নি, তোমার কিচ্ছু হবে না। গিন্নি, গিন্নি, মা, মা চোখ খোলো, খোলো মা, মা। আজকে বিনা চিকিৎসায় তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে গিন্নি, আমাদেরকে ছেড়ে চলে গেলে। বাবা, মা চলে গেল, বাবা, মা চলে গেল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বিট্টুর উপরে কোনো আঁচ আসতে দেব না। ওকে রাজার মতো মানুষ করব, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এরপরেই ভৈরব যেন এক অন্য মানুষ হয়ে ওঠে। সৎ পথে রোজগার করলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না, তাই সে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, একরকম প্রায় সবই অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলে। এইভাবে সারা গ্রাম তার উৎপাতে অস্থির হয়ে ওঠে। একদিন সঙ্গে যা যা আছে এক্ষুনি বের করে দাও। ডাকাত, ডাকাত পড়েছে, ডাকাত, বাঁচাও! একদম চুপ, একদম চুপ। আর একটা শব্দ বের করলে সব কটাকে কেটে রেখে দেবো। নতুন বউ নিয়ে যাচ্ছিস, সঙ্গে অনেক গয়না আছে তো, শিগগির সেগুলো বের করে দে, বের করে দে। কিছুতেই না, আমি আমার গয়না কিছুতেই দেব না। বাঁচাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দেব, শুধু গয়নাগুলো খুলে দিতে বল। আমি কিচ্ছুটি করবো না। খোল গয়না। না না, কিছুতেই না, এই গয়না আমার বাবা দিয়েছে, আমি দেব না। তবে রে, তাহলে তোর মৃতদেহ থেকে গয়নাগুলো খুলে নেব, দেখ এবার। ভালো কথায় রাজি হচ্ছিল না, তাই এইভাবে কাজ হাসিল করতে হলো। গয়না, গয়না, অনেক গয়না আমার, এগুলো সব আমার। কি কাণ্ড বলো দেখি! ওই ভৈরব যে এত খারাপ কাজ করবে তা কেউ ভাবতে পেরেছিল? সে কি আমাদের গ্রামে কম কাণ্ড করেছে? আমার সোনার কানের দুল চুরি করেছে, অন্য বাড়ি থেকে সোনার বালা নিয়েছে, চুরি অব্দিও ঠিক ছিল, কিন্তু তাই বলে খুন? সত্যি ছেলেটা চোখের সামনে কেমন যেন হয়ে গেল। অনেক সয়েছি আমরা, আর নয়, এবার ওকে ধরে শাস্তি দিতে হবে। কিন্তু তাকে পেলে তো, আর এখন তো তাকে দারোগা মশাইও খুঁজছেন। ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোক ওঁত পেতে বসে রয়েছে, যে কোনো দিন ওকে ধরে ফেলবে। এর 2 দিন পর খবর পাওয়া গেল ভৈরব গ্রামের শেষ প্রান্তের জঙ্গলের দিকে গেছে। তার সঙ্গে সব লুটের মাল রয়েছে। সেদিন ছিল ভাদ্রের অমাবস্যা। সারা আকাশ জুড়ে কালো মেঘ দাপিয়ে বেড়াচ্ছিল। গ্রামবাসীরা পড়িমড়ি করে ছুটল, কিন্তু এই বিষয়ে আঁচ পেতেই ভৈরব তৎক্ষণাৎ শহরের দিকে চলে যাওয়ার ফন্দি আটল। দাঁড়িয়ে যা ভৈরব, দাঁড়িয়ে যা, তুই এই ভুল করিস না। হ্যাঁ, সর্বনাশ! গ্রামবাসীরা টের পেল কি করে আমি এদিকে যাচ্ছি? না 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 না, আমাকে তাড়াতাড়ি নৌকা বাইতে হবে। ভগবান তোমার ক্ষমা করবে না, তোমার কপালে অশেষ দুঃখ আছে। আজকের আমার এই অবস্থার জন্য তোমরা দায়ী। এসব কি বলছিস তুই? তোমাদের কাছে ভিক্ষে চেয়েছিলাম আমার বউটাকে বাঁচানোর জন্য। চোখের সামনে বিনা চিকিৎসায়ও মরে গেল, কিন্তু আর নয়। আমি যেই কষ্ট পেয়েছি সেটা আমাদের ছেলে পাবে না, কখনো নয়। এইসব করে তুমি কি পাচ্ছ শুনি? এগুলো গ্রামের লোকের জিনিস, এগুলো তাদেরকে ফিরিয়ে দাও। অন্যের জিনিস নিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। চাই না আমি ভালো থাকতে। এসব আমি আমার ছেলের জন্য করছি, যাতে সে রাজার মতো বাঁচতে পারে। এই গরিবের জীবন ওকে আমি দেব না, ও আনন্দে বাঁচবে। ভৈরব, দারোগা তোর খোঁজে আসছে।
ওরা তোকে ফাঁসি দেবে, ফাঁসি। আমি কাউকে ভয় পাই না। আমাকে কেটে ফেললেও এই সম্পদ আমি কাউকে দেব না। এই সব শুধু আমার। চলে গেলাম। হে কি, ওর নৌকায় যে বাজ পড়ে আগুন লেগে গেল। ওই নৌকাতেই তো সব সোনা গয়না সম্পদ রাখা ছিল। হে ভগবান! এসব আমার। একেই বলে পাপের শাস্তি। যেই সম্পদের জন্য এত অন্যায় করলো সেসব ওর সাথেই ডুবে গেল। ভগবানের শাস্তি এইরকমই হয়। সেদিনের পর থেকে ওই নদীতে কেউ যদি কোনো সোনার জিনিস খুঁজে পায় আর সেটা সঙ্গে নিয়ে বাড়ি যায়, তবে সেই রাতেই তার মৃত্যু অনিবার্য। তার মানে? শাস্ত্রে লেখা রয়েছে, সেই দিন যেই ব্যক্তি অপঘাতে মারা যায় তার কোনোদিন মুক্তি হয় না, বরং সে প্রেতজনি প্রাপ্ত হয়ে এক দৈত্যে পরিণত হয়। নিজের ইচ্ছে ছাড়া কেউ তার বিনাশ করতে পারবে না, কেউ না। কি বলছেন জেঠু? এ তো ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আপনারা কোনো পূজা পাঠ করেননি? সবই করা হয়েছে, কিন্তু ওই যে ইচ্ছা মৃত্যু ছাড়া ওকে বধ করা সম্ভব নয়। কিন্তু যে ছেলের জন্য ভৈরব সোনা গয়না চুরি করেছিল, সেই ছেলে কোথায়? সবই নিয়তি নির্মল। এক প্রবল বন্যার সময় ভৈরবের ছেলে বিট্টু ভেসে গিয়েছিল। গ্রামের লোক তাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু পায়নি। আহারে, কি কষ্ট! সত্যি ভাগ্যের পরিহাস একেই বলে হয়তো। হ্যাঁ, যতদিন মানুষ লোভে পড়ে নদী থেকে পাওয়া সোনার গয়না ঘরে নিয়ে যাবে, ততদিন এই মৃত্যু মিছিল চলতেই থাকবে। গিন্নি, ও গিন্নি, তুমি রান্নাটা শেষ করো, আমি বরং নদী থেকে চানটা সেরে আসি। এই যে দেখছি এটা সোনার বালা। যাই, এটা নিয়ে বাড়িতে গিয়ে বউকে চমকে দেব, ও খুব খুশি হয়ে যাবে। সে মহানন্দে বালাটা হাতে নিয়ে বাড়ি ফিরে বউকে দিতেই বউ খুশি হয়ে সেটা পরে ফেলল। খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে পড়ল তারা। তখন মাঝরাত। হঠাৎই শোঁ শোঁ শব্দে ঘুম ভেঙে গেল রিঙ্কুর। সে চোখ খুলে তাকিয়ে দেখল সামনে একটা ঘূর্ণিঝড় বন বন করে ঘুরছে। আমি কিছু করিনি, আমাকে কিছু করো না। কিছু করিসনি? তোর হাতে আমার সোনা কি করছে? আমার এই সোনা কি করলি এটা তুই আমার বউয়ের সাথে কি করলি রিঙ্কু? এবার যে তোর পালা। দৈত্যর গগন বিদারী চিৎকার শুনে গ্রামের লোকেরা ভয়ে বিট্টুর বাড়ির দিকে ছুটে আসতে শুরু করলো। তারা বিস্ফারিত চোখে দেখল একটা ভয়ঙ্কর মূর্তি বিট্টুকে কোলে ধরে রয়েছে। বিট্টু, এরকম জন্মদাগ তো বিট্টুর পিঠে ছিল, তবে কি এটা? বিট্টু, আমি কি করলাম? হায়, আমি নিজের হাতে নিজের ছেলেকে মেরে ফেললাম। বিট্টু! হে ভগবান, তোমার এ কি লীলা! বিট্টুই কি তাহলে ভৈরবের বন্যায় ভেসে যাওয়া সেই ছেলে? ও আমাদের পাশের গ্রামেই ছিল, আমরা কেউ জানতাম না। ছেলের জন্যই আমি
বেঁচে থাকতে এমনকি মরে গিয়েও সম্পদ সঞ্চয় করেছি, আর আজকে সেই ছেলেকে নিজের হাতে মেরে ফেললাম। এই কষ্ট আমি আর সইতে পারছি না। এইবার আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আর ভৈরব যেই ছেলের জন্য এত পাপ করলো, আজকে তার রক্তেই নিজের হাত রাঙিয়ে নিল। এই জন্যই বলে পাপ বাপকেও ছাড়ে না।